বিএস টিউশনে আপনাদের সকলকে পুনরায় স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব মাধ্যমিকের পারুলের টার্গেটের ইতিহাস বিষয়ের F10 এবং F11 এই দুটি পেজে যে শর্ট কোশ্চেনগুলো রয়েছে ইতিহাসের, সেই সমস্ত শর্ট কোশ্চেনগুলো আমরা নির্ভুলভাবে সমস্তটা সঠিক উত্তর আমরা দেখে নেব। আর আমাদের এই মূল ভিডিওতে প্রবেশ করবার আগে যারা যারা এখনো পর্যন্ত আমার এই বিএস টিউশন ইউটিউব চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করোনি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো, যাতে সবার আগে তোমাদের কাছে প্রত্যেকটা ভিডিও পৌঁছে যেতে পারে। তো চলো, কোনোরূপ কোনো সময় নষ্ট না করে আজকে আমরা আমাদের এই টার্গেট সলভের যে ক্লাস সেটি শুরু করি। প্রথমে F10। এখানে প্রথম প্রশ্ন বলা হয়েছে, হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কে? তার উত্তর হবে নবগোপাল মিত্র। দ্বিতীয় প্রশ্ন, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কবে? তার উত্তর হবে 1885। নেক্সট কোশ্চেন, ভারত সভা প্রতিষ্ঠিত হয় কোথায়? তার উত্তর হবে কলকাতায়। চতুর্থ প্রশ্ন, সংবাদ কৌমুদী পত্রিকার সম্পাদক কে ছিলেন? এর উত্তর হবে রাজা রামমোহন রায়। নেক্সট প্রশ্ন, বর্ণপরিচয় গ্রন্থটি প্রকাশিত হয় কবে? সেটি হবে 1855 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, প্রথম ভারতীয় ইঞ্জিনিয়ার বলা হয় কাকে? সেটি হবে শিবচন্দ্র নন্দীকে। তোমরা অনেক অনেক জায়গাতে দেখতে পাবে যে এটিতে গোলকচন্দ্র নন্দীও বলা রয়েছে, কিন্তু তোমরা অতি অবশ্যই শিবচন্দ্র নন্দী করবে। নেক্সট প্রশ্ন, বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন কে? বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন প্রফুল্লচন্দ্র রায়। পরের প্রশ্ন, সারা ভারত কিষাণ কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন কে? সেটি হবে স্বামী সহজানন্দ সরস্বতী। নেক্সট প্রশ্ন, রশিদ আলী দিবস পালিত হয় কোথায়? এটি হবে কলকাতায়। এবং এমসিকিউর যে লাস্ট প্রশ্নটি আমাদের F10 রয়েছে তা হলো, বরদৌলি সত্যাগ্রহের নেতা কে ছিলেন? এই বরদৌলি সত্যাগ্রহের নেতা ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। তাহলে আমাদের 10টা এমসিকিউর সমস্তটাই আমরা করে নিলাম। এবার আমরা 2-এর দাগের কোশ্চেনের দিকে আসব। স্তম্ভ মিলে। প্রথম যে স্তম্ভ মিলনের কথা বলা হয়েছে সেটি কি দেখা যাক। বন্দে মাতরম, এটি হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। নেক্সট, সমাচার দর্পণ। সমাচার দর্পণ হবে মার্সম্যানের। এবং গণবাণী, এটি হবে মুজাফফর আহমেদের। এরপরে আমরা চলে আসব ঠিক ও ভুল নির্ণয়ের ক্ষেত্রে। প্রথমটি দেখি কি করা হয়েছে। ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ডালহৌসি। এটি ঠিক না ভুল? এটি হবে ভুল। এরপরে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন 1919-এ। এটি ঠিক না ভুল? এটিও হবে ভুল। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায়। এটি ঠিক না ভুল? এটি হবে ঠিক। এবার আমরা ঠিক তার পরের যে স্কুলটি রয়েছে সেই স্কুলের দিকে আমরা চলে আসব। এখানে 1-এর দাগের প্রশ্নে বলা হয়েছে, হিন্দু মেলার উপহার এই কবিতাটি কে রচনা করেন? সেটি হবে রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট প্রশ্ন, কোন ব্রিটিশ শাসক লর্ড লিটনের অস্ত্র আইন প্রত্যাহার করেন? এর উত্তর হবে লর্ড রিপন। বন্দে মাতরম সঙ্গীতটিতে প্রথম সুর দেন কে? এর প্রথম সুর দিয়েছিলেন যদু ভট্ট। পরের প্রশ্ন আমরা যেটি করব সেটি হবে, খল ব্রাহ্মণ চিত্রটি এঁকেছেন কে? চিত্রটি এঁকেছেন গগনেন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, বাংলার উন্নতি লাইনোটাইপ তৈরি করেন কে? এর উত্তর হবে সুরেন্দ্রনাথ মজুমদার। পরের প্রশ্ন, শিশু শিক্ষা গ্রন্থটি কে রচনা করেন? এর উত্তর হবে মদনমোহন তর্কালঙ্কার। পরের প্রশ্ন, শান্তিনিকেতনে কোন দিনটি বৃক্ষরোপণ উৎসব হিসেবে পালিত হয়? সেটি হবে 22শে শ্রাবণ। এই দিন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিন বা প্রয়াত দিন হিসেবেও পালন করা হয়।
পরের প্রশ্ন, AITUC কবে গঠিত হয়? এর উত্তর হবে 1920 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, বঙ্গভঙ্গের সিদ্ধান্তকে গভীর জাতীয় বিপর্যয় আখ্যা দেন কে? এর উত্তর হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। নেক্সট প্রশ্ন বা লাস্ট MCQ প্রশ্ন, লাঙল পত্রিকার সম্পাদক কে? এর উত্তর হবে কাজী নজরুল ইসলাম। এর পরবর্তীতে আমরা 2 দাগের কোশ্চেনে চলে আসব। কি বলা হয়েছে? 2.1 প্রশ্নে, গোরা উপন্যাসটি কে রচনা করেন? এটির উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। তার পরবর্তীতে, মিরাট ষড়যন্ত্র মামলা কবে শুরু হয়? এটি শুরু হয়েছিল 1929 খ্রিস্টাব্দে। এইবার আমরা বিবৃতির দিকে চলে আসব। প্রথম বিবৃতি কি বলা হয়েছে? স্বামী বিবেকানন্দ ভারতে শূদ্র জাগরণকে অবশ্যম্ভাবী বলে মনে করেন। ব্যাখ্যা 3টি দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে আমরা যেই ব্যাখ্যাটি বেছে নেব সেটি হবে 2 নম্বর ব্যাখ্যা। কি বলেছে? এইখানে বলা হয়েছে যে চক্রাকারে ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্যদের আধিপত্যের পর ইতিহাসের নিয়মে শূদ্রদের জাগরণ ঘটবে, সেই জন্য। দ্বিতীয় বিবৃতি, 1817 খ্রিস্টাব্দে কলকাতা বা ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয়। এখানে আমাদের 3টি ব্যাখ্যা দেওয়া রয়েছে। 3টি ব্যাখ্যার মধ্যে আমরা যেই ব্যাখ্যাটি বেছে নেব সেটি হবে 3 নম্বর ব্যাখ্যাটি। কি? এই সোসাইটির উদ্দেশ্য ছিল বই ছাপিয়ে সুলভে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া। অ্যাট লাস্ট আমরা চলে আসব ভুল এবং ঠিক নির্ণয়ের ক্ষেত্রে। কি বলা হয়েছে? 2.5 দাগে, অবনীন্দ্রনাথ অঙ্কিত দেবী ভারত মাতার হাতে অস্ত্র হিসেবে ত্রিশূল ছিল। এটি ঠিক না ভুল? এটি ভুল। তারপরে 2.6 দাগে কি বলা হয়েছে? ভারতের প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং। এটি ঠিক না ভুল? এটি একদমই ঠিক। তাহলে আমরা আমাদের 2টি স্কুলের সমস্ত MCQ, ACQ, স্তম্ভ মিলন, ব্যাখ্যা সমস্তটা আমরা করে নিলাম। তোমরা সকলে অতি অবশ্যই একদম ভিডিওর প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে। তোমরা প্রতিটা প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে যাবে। আর এখান থেকে তোমাদের যা বুঝতে অসুবিধা হবে তোমরা আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের প্রত্যেকটি কমেন্টের উত্তর প্রোভাইড করব। আর তোমাদের মধ্যে থেকে যে যে আমার কাছে অফলাইনে পড়তে চাইছো তারা অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। এবং একই সঙ্গে আমাদের দেখা হচ্ছে ঠিক এর পরের ভিডিওতে। সকলে সুস্থ থাকো এবং ভালো থাকো।